আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমাদের সন্নিকটে আসতেছে 31st নাইট। এটা অনেক মানুষই আমাদের দেশের যুবক যুবতী এটাকে উদযাপন করার জন্য আগেই প্রিপারেশন নিচ্ছে, অথচ এ সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলে সেটা আমাদের জানা একান্তই প্রয়োজন মুসলিম হিসাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। অর্থাৎ যেই সমস্ত লোকেরা পৃথিবীতে বসে যেই সমস্ত জাতি অথবা যেই সমস্ত কওমের আদর্শ অথবা তাদের আইডল অনুসরণ করবে, সেই সমস্ত লোকরা তাদের সাথেই আপনার কিয়ামত হবে। অর্থাৎ তারা মুসলমান হলে মুসলিমদের শ্রেণীভুক্ত হবে, অমুসলিম হলে অমুসলিমদের সাথে আপনার শ্রেণীভুক্ত হয়ে আপনার জান্নাতি হোক অথবা জাহান্নামে চলে যাবে। তো এই যে 31st নাইট, এর ইতিহাস আমাদের জানা একান্তই দরকার। আপনারা ইন্টারনেটে গুগলে সার্চ দিয়ে দেখবেন, কি লিখবেন? JAMUS, জামুস। এই জামুস হলো রোমান মুশরিকদের দেবতা। জামুস লিখলে পরে তার নিচে ইতিহাস লেখা আছে। আপনার সেই রোমান মুশরিকেরা আজ থেকে হাজার হাজার বছর পূর্বে যখনই বছর শেষ হয়ে যেত, অর্থাৎ 31শে ডিসেম্বর অর্থাৎ 31st নাইট, এই দিনে এই রাত্রে তারা জামুস নামক যে দেবতা আছে তার দুইটা মুখ, একটা পিছনের দিকে একটা সামনের দিকে, রাত যখন 12টা বাজবে এর পূর্বক্ষণে জামুস দেবতার পিছনের মুখের কাছে গিয়ে তারা বলতো যে, হে জামুস দেবতা, তোমার কৃপায়, তোমার কারণে গত বছর আমাদের খুব ভালোই কেটেছে, এটা তোমার কারণেই সুন্দর কেটেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো কাটানোর মালিক হলেন আল্লাহ, মন্দ কাটানোর মালিক তিনিও হলেন আল্লাহ। এরপরে তারা আবার যখনই আপনার নতুন বছর শুরু হতো, তখন রাতের বেলা সামনের আপনার মুখের কাছে গিয়ে তারা বলতো, সামনের মুখের কারণে সামনের বছরটা যেন ভালো কাটে। এটা তারা তাদের সেই জামুস দেবতার সামনের এবং পিছনের মুখের কাছে গিয়ে তারা এটাকে আপনার তাদের ভাষা ওসিলা মনে করতো। অর্থাৎ তার কারণে তারা ভালো থেকেছে, সামনের মাথার কারণে তারা কি থাকবে? ভালো থাকবে। এটা তাদের সেই রোমান মুশরিকদের ইতিহাস। সেই জামুস যেই তাদের দেবতা ছিল, তাদের সম্পর্কে তারা 31st নাইটে এই কাজটা করত। কিন্তু দুঃখের বিষয়, আজ মুসলিম সমাজের রন্দে রন্দে যুবক যুবতী, বৃদ্ধ বনিতা, আবাল প্রত্যেকে আজকে এই খ্রিস্টানি মতবাদ, এই রোমান মুশরিকদের সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য কেউ এই রাত্রে আতশবাজি করে, হইহুল্লা করে, গান বাজনা করে। অথচ আজ থেকে আপনার প্রায় শত শত বছর পূর্বে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ফতোয়া দিয়ে গেছেন, ইন্নাল ইজতিমাল গেনা হারামুন, নিশ্চয় সমস্ত প্রকার অশ্লীল গান বাদ্যের বাজনা বসানো এটা হারাম। অল জুলুসা ফিহি নিফাকুন, আর এই মজলিসে বসা মুনাফিকি, ও তালাজ্জুজু বিহি কুফরুন, আর এর যেই স্থানে গান বাজনা হয় সেখানে বসা কুফরি। আর এই 31st নাইটের নামে কোন মুসলমান যুবক যুবতী যদি অন্যায় কাজ করে, অন্যায় কাজে শামিল হয়, সেটা হবে সেই ইহুদি রোমান মুশরিকদের সাথে শামিল। তারাও কিয়ামতে তাদের শ্রেণীভুক্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আপনার অনেক মুসলমান আছে যে এই 31st নাইটের সময় এমন জোরে জোরে সে আপনার গান বাদ্য বাজায়। আবার কেউ আপনার সেই মঙ্গল শোভাযাত্রা করে, মঙ্গল নামে জঙ্গল শোভাযাত্রা। এটা ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের সেই প্রথা, এটা কোনো মুসলমান পালন করতে পারে না। আজ মুসলমান সমাজে যখনই 31st নাইট হবে, তারা আগে প্রিপারেশন নিচ্ছে, কি করবে, কি খাবে, কি ঢোল ডাক্কর বাজাবে, বক্স বাজাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলিম কোন সমাজের পুরুষ, কোন যুবক যুবতী এইটা কাজ করতে পারে না। যদি কেউ করে, কিয়ামতের ময়দানে সেই সমস্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের শ্রেণীভুক্ত হয়ে তারাও জাহান্নামে চলে যাবে।
এজন্য সাবধান মুসলমান, আজ প্রত্যেকটা মুসলমানের সোচ্চার হতে হবে। আসতে কিছুদিন পরে এই 31st নাইট, এই 31st নাইট মুসলমানের জন্য একটা অভিশাপ। এটা কোনো মুসলমান পালন করতে পারে না। স্লোগান একটাই হবে, আমি মুসলিম, আমার জন্য 31st নাইট নয়। আমি মুসলিম, আমার জন্য ভ্যালেন্টাইন্স ডে নয়। আমি মুসলিম, আমার জন্য কোনো অপসংস্কৃতি নয়। বরং মুসলমান পালন করবে রবিউল আউয়াল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জন্ম মৃত্যুর সেই দিবস। রাসূল করিম সাল্লাল্লাহু জীবনে আলোচনা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা প্রতিজ্ঞা করবে, পালন করবে সেই মুহররম মাস। অথচ এই মুহররমের ইতিহাস মুসলমান জানেই না। কিন্তু ইহুদি খ্রিস্টানদের সেই 31st নাইট ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য পাগল পাড়া বেকুল হয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এজন্য প্রত্যেক যুবক যুবতীর খেয়াল করতে হবে, মুসলমান হিসেবে আমার অনেক দায়িত্ব রয়েছে। এর ভিতরে 1 নম্বরে ইহুদি খ্রিস্টানদের সমস্ত কার্যক্রম ঘৃণার সাথে দূরে রাখতে হবে, পরিত্যাজ্য করতে হবে, এটাকে বাদ দিতে হবে। এটা প্রত্যেক ইমানদারের দায়িত্ব। কিন্তু আফসোস লাগে, আজ মুসলিম সমাজে, মুসলিম রন্দে রন্দে আজকে একটাই অবস্থা। আজকে কে বুঝতেছে না, কোনো মানুষ বুঝতে চেষ্টাও করতেছে না যে আমি মুসলমান, আমার দ্বারা এই কাজটা করা সম্ভব না, এটা করা উচিত নয়, এটা আজকে বুঝতেছে না। এজন্য প্রত্যেক মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বোনকে নিষেধ করুন এই ইহুদি খ্রিস্টানদের, সেই রোমানদের মুশরিক কালচার পালন করা থেকে নিষেধ করুন। অর্থাৎ কিয়ামতের ময়দানে কিন্তু আপনিও আল্লাহর সেই বিধান, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজনকে বাঁচাও। এই থেকে আপনি বাঁচতে পারবেন না। এজন্য আমাদের প্রত্যেকে সাবধান হতে হবে, প্রত্যেকে সোচ্চার হতে হবে। মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা সমাজের ভিতরে চালু হয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টের ব্যাপার। এজন্য আজকে মুসলিম সমাজে ধস, ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, রাষ্ট্রে শান্তি নেই, সামাজিক জীবনে শান্তি নেই। শুধু একটাই কারণ, রসুলের আদর্শ থেকে মানুষ ছিটকে পড়ে গেছে, রসুলের আদর্শ বাদ দিয়েছে, ডিলিট করেছে, রিমুভ করেছে সমাজ থেকে। আজ সমাজের জন্য আজকে বেকুল পাড়া দিশেহারা হয়ে পড়েছে। এজন্য সমস্ত মুসলমানদের এই ভ্যালেন্টাইন্স ডেকে না বলুন, এরপরে আপনার 31st নাইটকে অন্তর থেকে ঘৃণার সাথে বর্জন করুন। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ইমানদার ভাইদেরকে এই প্রতিজ্ঞায় বলিয়ান হওয়ার তৌফিক দান করুক। সমস্ত কুসংস্কার, এই হিন্দুয়ানি প্রথা, খ্রিস্টানদের প্রথা, রোমানদের মুশরিকদের প্রথা থেকে আল্লাহ হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।